তো আজকে আমরা পড়বো কনজেস্টিভ হার্ট ফেলিয়ার। এটা এসেছিল, এটা একটা 10 ইয়ার্সের কোশ্চেন আসে যে কনজেস্টিভ হার্ট ফেলিয়ার হয়েছিল একটা পেশেন্টের, দেব নামে, তার এজ হচ্ছে 50। এইবার সেখানে বলেছে যে ইটিওলজি কী কী কারণে কনজেস্টিভ হার্ট ফেলিয়ারটা আমাদের হয়। মেজর কজের মধ্যে পড়ছে মেজর কজেস লাইক করোনারি আর্টারি ডিজিজ। করোনারি আর্টারি ডিজিজ মানে কি? যখন আমাদের করোনারি আর্টারি পার্টে যখন ফ্যাট, ফাইব্রাস টিস্যু, কোলেস্ট্রল যখন ডিপোজিশন হচ্ছে তখন সেই করোনারি আর্টারি ন্যারো হয়ে যাচ্ছে বা হার্ডেনিং হয়ে যাচ্ছে, তার মধ্যে দিয়ে ব্লাড ফ্লোটা রিডিউস হচ্ছে। নেক্সট হচ্ছে হাইপার টেনশন। যখন বিপি বাড়বে তখন আমাদের হার্ট মাসেলের যে ওয়াল সেটা একদম থিক হয়ে যাবে আর উইক হয়ে যাবে, কন্ট্রাকশনে প্রবলেম হবে, হার্ট পাম্প করতে প্রবলেম হবে। মায়োকার্ডিয়াল ইনফেকশন damages the heart muscles and reduce pumping ability. Valvular heart disease, faulty valves, improper blood flow and overload of the heart. কার্ডিওমায়োপ্যাথি ওটাও হার্ট মাসেলের একটা ডিজিজ কন্ডিশন যেখানে ডায়ালেটেড, হাইপারট্রফিক অ্যান্ড রেস্ট্রিক্টেড জিনিস দেখা যায়। কনজেনিটাল হার্ট মানে কনজেনিটাল বলতে বাই বার্থ, কোনো জিনিসে যখনই কনজেনিটাল আসবে তখনই সেটা বুঝতে হবে বাই বার্থে স্ট্রাকচারাল একটা ডিসঅর্ডার বা স্ট্রাকচারাল একটা ডিফেক্ট, ঠিক আছে। অ্যারিথমিয়াস মানে আমাদের হার্টবিটটা রেগুলার হবে, খুব ফাস্ট হবে, খুব স্লো হবে, ইরেগুলার হবে। আর মায়োকার্ডিটিস মানে হচ্ছে আমাদের হার্টের 3টে লেয়ার থাকে, পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। মায়োকার্ডিয়ামে যখন ইনফ্লামেশন হয়, ইনফেকশন হয়, তখন উইকেন দ্য হার্ট মাসেল অ্যান্ড থাইরয়েড ডিসঅর্ডার বোথ, হাইপারথাইরয়েডিজমেও হবে, হাইপোথাইরয়েডিজমেও হবে। এই যে জিনিসগুলো এগুলো হচ্ছে আমাদের সিএইচএফ, এখানে ভুল লিখেছি আমি, এটা সিএইচএফ হবে। কনজেস্টিভ হার্ট ফেলিয়ারের কারণ এগুলো। এবার বলে রাখি যে কনজেস্টিভ হার্ট ফেলিয়ারটা কি জিনিস। কনজেস্টিভ হার্ট ফেলিয়ার হচ্ছে আমাদের হার্টের একটা ডিজিজ কন্ডিশন বা একটা মেডিকেল কন্ডিশন যেখানে আমাদের হার্ট ইমপ্রপার ওয়েতে ব্লাড পাম্প করছে, মানে আমাদের হার্ট প্রপারলি ব্লাড পাম্প করতে পারছে না যতটা আমাদের বডিতে দরকার। ব্লাড পাম্প যদি না করতে পারে তাহলে আমাদের ভাইটাল অর্গানগুলোতে ব্লাড সাপ্লাই হবে না, ভাইটাল অর্গানগুলোতে ব্লাড সাপ্লাই না হলে মাল্টি অর্গান ডিসফাংশন দেখা যাবে, যেমন কিডনি ফেলিয়ার হতে পারে, ব্রেন ফেলিয়ার হতে পারে, লাংসের প্রবলেম হতে পারে, ঠিক আছে। এইবারে চলে আসি প্যাথোফিজিওলজি। এটাতে আমাদের 2 নাম্বার ছিল, 2 নাম্বার, আর প্যাথোফিজিওলজিতে ছিল আমাদের 4 নাম্বার, 4 মার্কস। তাহলে প্যাথোফিজিওলজি কি? হার্ট ড্যামেজ ডিউ টু সিএডি। হার্ট কী কী কারণে ড্যামেজ হচ্ছে, আমি যে কজগুলো বললাম সেগুলো: করোনারি আর্টারি ডিজিজ, হাইপারটেনশন, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। এর ফলে কার্ডিয়াক আউটপুটটা কমছে, রিডিউস ব্লাড সাপ্লাই টু দ্য টিস্যু, কম্পেনসেটরি মেকানিজম তখনই শুরু হয়ে যায়। বডি ট্রাইস টু মেইনটেইন দ্য সার্কুলেশন, বডি কি চেষ্টা করবে যে ব্লাড সার্কুলেশনটা যাতে প্রপার হয়। 1 মিনিট। এইবার বলছে অ্যাক্টিভেশন অফ দ্য সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, ইনক্রিজ দ্য এইচআর। বলেছে কিসের অ্যাক্টিভেশন হবে? সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, মানে এই কম্পেনসেটরি মেকানিজমের মধ্যে সিম্প্যাথেটিক যে নার্ভাস সিস্টেম আছে সেটার অ্যাক্টিভেট হবে। হার্ট রেট বৃদ্ধি পাবে, মানে ট্র্যাকিকার্ডিয়া, কন্ট্রাক্টিবিলিটি বৃদ্ধি পাবে, পেরিফেরাল ভাসোকনস্ট্রিকশন হবে। অ্যাক্টিভেশন অফ আরএএস, রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, ঠিক আছে। কি বলছে? কিডনিতে যখন ব্লাড ফ্লো যেটা বা ব্লাড সাপ্লাই যেটা সেটা যখন কমে যাবে তখন রেনিন রিলিজ হয়। রেনিন অ্যাঞ্জিওটেনসিন 1কে অ্যাঞ্জিওটেনসিন 2তে কনভার্ট করছে, ঠিক আছে। এর ফলে অ্যালডোস্টেরন এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কি দেখো, সোডিয়াম আর H2O রিটেনশন বাড়ায়, ব্লাড ভলিউম বাড়াবে, প্রিলোড বাড়াবে, ঠিক আছে। তারপর বলছি এডিএইচ, অ্যান্টি ডায়ুরেটিক হরমোন রিলিজ, causes water retention and lead to the fluid overload. এর ফলে কি হবে? আমাদের ওয়াটার রিটেনশন বাড়বে এবং ফ্লুইড ওভারলোড হবে। এডিএইচ কি? পস্টেরিয়র পিটুইটারি থেকে রিলিজ হয় এডিএইচ, ভ্যাসোপ্রেসিন আর অক্সিটোসিন। এডিএইচ আর আরেকটা নাম কি? ভ্যাসোপ্রেসিন, অ্যান্টি ডায়ুরেটিক হরমোন। এ কি করে? ওয়াটার রিটেনশনটাকে বাড়ায়, আমাদের বডির মধ্যে ফ্লুইড ওভারলোড হচ্ছে। এবার দেখো ফ্লুইড অ্যাকুমুলেশন কি? কনজেশন, লেফট সাইডে হার্ট ফেলিয়ার হবে। এই যে ফ্লুইড অ্যাকুমুলেশন হচ্ছে লেফট সাইডে হার্ট ফেলিয়ার, মানে ব্লাড যেটা সেটা লাংসে ফেরত যাবে, ব্লাড লাংসে ফেরত যাওয়ার ফলে পালমোনারি কনজেশন শুরু হবে, ডিজিপনিয়া হবে, ক্র্যাকেল হবে। পালমোনারি কনজেশন মানে
পালমোনারি মানে লাংসে ফ্লুইড অ্যাকুমুলেশন হচ্ছে, কনজেশন মানে ফ্লুইড অ্যাকুমুলেশন হওয়া, আর রাইট হার্ট ফেলিওর মানে ব্লাড আমাদের সিস্টেমিক সার্কুলেশন মানে বডির যে সিস্টেমিক সার্কুলেশন হার্ট, ঠিক আছে, ব্লাড সেখানে ফিরে যাচ্ছে এবং পেরিফেরাল ইডিমা অ্যাসাইটিস হবে। অ্যাসাইটিস মূলত যখন আমাদের পেটে ফ্লুইড অ্যাকুমুলেশন হয় সেটা অ্যাসাইটিস। পেরিফেরাল ইডিমা মানে পেরিফেরাল যে এগুলো এরিয়াগুলো লেগ, অ্যাঙ্কেল, স্যাক্রাল পার্ট সেগুলোতে কি হয়, সেগুলোতে আমাদের ফ্লুইড অ্যাকুমুলেশন হয়। ভেন্ট্রিকুলার রিমডেলিং, ভেন্ট্রিকুলার রিমডেলিং এ কি হচ্ছে, এটা আরেকটা স্টেপ গেল, ঠিক আছে, এটা 3 নম্বর স্টেপ। হাইপারট্রপি হবে, রিডিউস দ্য পাম্পিং এফিসিয়েন্সি অ্যান্ড হার্ট মাসেল চেঞ্জেস শেপ অ্যান্ড সাইজ, ঠিক আছে, পাম্পিং এফিসিয়েন্সি কমবে, হার্ট মাসেল কি হবে, হার্ট মাসেল শেপ আর সাইজ চেঞ্জ হবে হার্ট মাসেলের। কার্ডিয়াক আউটপুট কমবে, সিভিয়ার ফ্লুইড রিটেনশন তৈরি হবে, অর্গান ডিসফাংশন যেটা আগেই বলেছি। আর তারপরে হচ্ছে হার্ট বিকাম উইকার মানে হার্ট মাসেল তো শেপ সাইজ চেঞ্জ হচ্ছে, হার্টে যখন কার্ডিয়াক আউটপুট কমবে হার্টের অ্যাবিলিটি কমবে, হার্টের রিমডেলিং পাওয়ারটা কমে যাবে, পোর্সেনিং ফেলিওর, হার্ট ফেলিওর হবে। এবার চলে আসি মেডিকেল ম্যানেজমেন্টের খাতে। মেডিকেল ম্যানেজমেন্টে ছিল আমাদের 3 নাম্বার। মেডিকেল ম্যানেজমেন্ট বলছে দ্য গোল ইজ টু ইমপ্রুভ কার্ডিয়াক আউটপুট, রিডিউস সিমটমস অ্যান্ড প্রিভেন্ট কমপ্লিকেশন। তাহলে